ঢাকার পক্ষ থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের দাবি করা হলেও সাড়া দেয়নি দিল্লি। তবে নির্বাচিত সরকারের সঙ্গে এই দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে এমন আশা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। নিজ মন্ত্রণালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে কোনো বিদেশি চাপ নেই। অন্তর্বর্তী সরকারের পুরো সময় টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক, সীমান্ত উত্তেজনা থেকে কূটনীতিক পাড়া, সবখানেই বৈরিতা। শেষ বেলায়ও এ নিয়ে ভালো খবর দিতে পারলেন না পররাষ্ট্র উপদেষ্টা। জানান, ঢাকার পক্ষ থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক চাওয়ার পরও থমকে আছে দুই প্রতিবেশীর সম্পর্ক। তবে তিনি আশাবাদী, নির্বাচিত সরকারের সঙ্গে এই সম্পর্ক স্বাভাবিক হবে। আমরা আসলেই ভারতের সাথে একটা গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট, এটা আমরা চেয়েছিলাম সবসময়। সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটা তো অনেকটাই থমকে আছে। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। পররাষ্ট্র উপদেষ্টার বিদায়ী সংবাদ সম্মেলনে উঠে এলো শেষ মুহূর্তে জাপান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়গুলো। উপদেষ্টা জানান, চুক্তি হলেও কাজ এগিয়ে নিয়ে যাবে নির্বাচিত সরকার। আমি বরং উল্টোটা মনে করি এই কারণে যে বার্ডেন রেখে যাওয়ার পরিবর্তে বরং আমি মনে করি যে আমরা অনেকগুলি ইস্যুস এগিয়ে দিয়ে যাচ্ছি, যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য করা। তৌহিদ হোসেন মনে করেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। আওয়ামী লীগের নির্বাচনে আনার বিষয়ে বিদেশি কোনো চাপ নেই বলেও জানান তিনি। আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি, সেভাবে চেষ্টা করেছি। এ সময় নিজের দায়িত্ব পালন করা নিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান, সরকারের টানাপোড়েন ও কিছু ক্ষেত্রে সমন্বয়ের অভাব হলেও বড় কোনো অসুবিধা হয়নি। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।